বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে খুব বড় একটা দুঃসংবাদ দেখা গেল, কারণ মুস্তাফিজুর রহমান 9 কোটি টাকা দিয়ে কলকাতায় বিক্রি হওয়ার পরে তাকে কিন্তু বিসিসিআই বলে দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড, যে সে আইপিএল এ অংশগ্রহণ করতে পারবে না। কলকাতাকে নতুন একটা প্লেয়ারকে তার বদলে চুজ করতে হবে। আর এই ডিসিশনটা একদম ঠিক আছে, কারণ বাংলাদেশে এই ঘটনাটা হওয়ার পর থেকে আমার মনে হয় বাংলাদেশের সাথে কোনো সিরিজ খেলা তো দূরের কথা, কোনো প্লেয়ার যেন এই বড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেন তারা পাত্তাই না পায়, নাই বা খেলে, তারা কোনো অংশগ্রহণ নাই করে। একটাই প্লেয়ার চান্স পেতো, তার কোয়ালিটি ছিল বলে। দোষটা তার নয়, তার দেশের। দেশ ভালো হতে হবে, তারপরে না প্লেয়াররা চান্স পাবে। বেকার এইসব প্লেয়ারের জন্য আইপিএল এ কোনো জায়গা না রাখাই ভালো। এর বদলে আরো ভালো ভালো দেশের প্লেয়ার আছে, তারা যদি খেলে, তাদের স্বভাব ভালো, দেশ ভালো, তারাই খেলুক। অনেক অনেক তারা ডিজার্ভ করে। আর মুস্তাফিজুর রহমান বিক্রি হয়েছিল এই মেগা নিলাম, এই মিনি নিলাম বলে। মেগা নিলামে জীবনে বিক্রি হতো না, কারণ মেগা নিলামে প্রচুর অপশন থাকে। যদিও বা নিত কেউ বেস্ট প্রাইজে নিত, মিনি নিলাম বলে 9 কোটি পেয়েছে, সেটাও তার ভাগ্যে থাকলো না। কখনো কখনো ভাগ্যই সাথ দেয় না, এটা বলতে হবে। কারণ সে 9 কোটি 25 টাকা 9 কোটি টাকা পেয়ে যে অনেক কিছুই ভেবে ফেলছিল, কিন্তু জানে না যে তার এরকম দুর্দিন আসবে। আর এই যে সংবাদটা শোনার পর থেকে কিন্তু কখনোই মুস্তাফিজুর ঘুমোতে পারবে না, যতদিন আইপিএল সে দেখবে, যতদিন আইপিএল চলবে। শুধু এবছর তো সাসপেন্ড হলো, পরের বছর থেকে বাংলাদেশের প্লেয়াররা যেন আইপিএল এর নাম নথিভুক্ত না করতে পারে অপশনের জন্য, বিসিসিআই কে সেটাই দেখা দরকার। ম্যাচ তো পরের কথা, আইসিসি টুর্নামেন্ট দেখা হলো হলো,